সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি 2026, এখানে মার্চ মাসের চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো একই সাথে দেখাই দেব এবং আপনার কতজন লোক নেবে, প্রতিষ্ঠানের নাম, আবেদনের শেষ তারিখ এবং আবেদনের লিঙ্ক। এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে এই যে মার্চ মাসের চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখে আবেদনগুলো করে নিতে পারবেন। এখানে একাধিক প্রতিষ্ঠানে আপনারা আবেদন করতে পারবেন। সর্বনিম্ন অষ্টম শ্রেণী, এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স কমপ্লিট করলে এখানে আবেদন করার সুযোগ থাকছে। অনেক বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এই চলমান মাসে আপনারা আবেদন করতে পারবেন এবং শেষ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। সেই জন্য ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনার যারা অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন আমরা যে আজকের যে চলমান মার্চ মাসের নিয়োগ বিজ্ঞপ্তি 2026 এই সম্পর্কে আলোচনা করি। প্রথমে আমি প্রতিষ্ঠান এবং শেষ তারিখ, তারপর পদ এবং আবেদনের লিঙ্ক দেখাই দিব, সেভাবে আপনারা আবেদনগুলো করে নেবেন। আর আপনারা যারা আবেদন করেছেন আবেদন করার দরকার নয়, আর যারা আবেদন করেননি অবশ্যই আবেদনগুলো করে নেবেন। প্রথমে হচ্ছে বেজা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2026, এটির শেষ তারিখ 10 এপ্রিল 2026, বত সংখ্যা 24টি। এখানে আপনার অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি এবং অনার্স মাস্টার্স কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্ক BEZA.tele2.com.bd এই ওয়েবসাইটে যে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তারপরে ভ্যাট গোয়েন্দা সংস্থা আপনারা 8 এপ্রিল কিন্তু শেষ হয়ে যাবে। এখানে 20 জন লোক নেবে। VATAII.tele2.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপরে সবচেয়ে বড় যে সার্কুলার, আপনারা যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করতে পারবো, তো এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2026 প্রকাশিত হয়েছে। এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন 7 এপ্রিল 2026 আবেদন শেষ হয়ে যাবে। এখানে 2860 জন লোক নেবে এই সার্কুলারে, কেউ মিস করবেন না। আপনারা যারা স্বপ্ন সৈনিক হওয়ার জন্য এটা কিন্তু আপনাদের সুবর্ণ সুযোগ। আবেদন করার জন্য সৈনিক.tele2.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপরে আরেকটি বড় সার্কুলার, পুলিশের সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি 2026 আবেদন শেষ তারিখ 2 এপ্রিল 2026, 180 জন লোক নেবে। আপনারা অনেকেই হয়তো অনেক ভিডিও দেখে বিভ্রান্ত হচ্ছেন। এখানে সর্বোচ্চ 180 প্লাস মানে 200 থেকে 250 জন লোক নিতে পারে। তো সর্বনিম্ন 180 জন থেকে 250 জন আপনারা ধরতে পারেন, ঠিক আছে? সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন। police.tele2.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপর আরেকটি সবচেয়ে বড় সার্কুলার, বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি 2026, এটি আবেদনের শেষ তারিখ এই যে মার্চ মাসের 31 তারিখ। সেজন্য আপনারা আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো করে নেবেন। সর্বমোট এখানে ধাপে ধাপে 10,000 জন লোক নিবে। প্রথমে আপনার 2700 প্লাস লোক নিতে পারে, তারপরে আরেক ধাপে নিতে পারে, তারপর আরেক ধাপে, মোট 10,000 জন লোক নিবে এখানে। হ্যাঁ, এই যে সার্কুলার পুলিশ কনস্টেবল, এবং একবারেও 10,000 লোক নিতে পারে। সেজন্য আপনারা এই বড় সার্কুলার কেউ মিস করবেন না। এখানে আবেদন করার জন্য police.tele2.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপরে আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, প্রধানমন্ত্রী কার্যালয়ে 10 এপ্রিল 2026, 24 জন লোক নেবে। BEZA.tele2.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপর সবচেয়ে আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বড় সার্কুলার, মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026, এটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু 15 মার্চ 2026। যারা এখনও আবেদন করেননি, এই যে 284 জন লোক নেবে। এখানে অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি মানে ইন্টারমিডিয়েট এবং অনার্স মাস্টার সকলে আবেদন করতে পারবেন। 284 জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে, পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য DOF.tele2.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো শেষ করে নেবেন, ঠিক আছে? এই যে মৎস্য অধিদপ্তর নিয়োগ 2026, হ্যাঁ, সেজন্য কেউ মিস করবে না। তবে নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে, 111 জন লোক নেবে বিভিন্ন ক্যাটাগরি থেকে। 14 এপ্রিল 2026 কিন্তু লাস্ট ডেট। BPSC.tele2.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026,
এটা সর্বমোট 69 জন লোক নেবে। এটাও কিন্তু 15ই মার্চ 2026 তারিখে শেষ হয়ে যাচ্ছে, সেজন্য ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো করে নেবেন। আবেদন করার জন্য dol.teletor.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো পূরণ করে নিতে হবে। আমি যেই সার্কুলারগুলো দেখাচ্ছি এটা কিন্তু সকল প্রতিষ্ঠানে এবং আবেদন করে নিতে পারবেন, পুরুষ মহিলা উভয়। আপনার যারা যোগ্যতা আছে এই সকল প্রতিষ্ঠানে আবেদন করে নিতে পারবেন একই সাথে। তার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বড় একটি নিয়োগ চলমান আছে, 144+94, ঠিক আছে। এই যে পদসংখ্যা অনেকগুলো পদ, 31 মার্চ 2026 শেষ হয়ে যাবে, সেজন্য আপনারা আবেদন করে নেবেন। এখানে ডাকযোগে অথবা সরাসরি আপনারা আবেদন প্রেরণ করতে পারেন, হাতে লিখে আপনার আবেদন করতে হবে, সেজন্য আগে থেকে আবেদনগুলো কমপ্লিট করে রাখবেন। কারণ ডাকযোগে প্রেরণ করতে মানে পৌঁছতে কিন্তু লেট হয়। বাংলাদেশের সকল প্রান্ত থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন। তারপর বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে আপনারা আবেদন করতে পারবেন, 127 জন লোক নিবে। এখানে 25 মার্চ 2026 কিন্তু আবেদনের শেষ তারিখ। এখানেও কিন্তু ডাকযোগে সরাসরি অথবা applyonline.cddl.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। মানে কয়েকটা ক্যাটাগরি মিলে আবেদন করতে পারবেন, মানে কয়েকটা সার্কুলার, 3 থেকে 4টা সার্কুলার মিলে 127 জন লোক নিবে এখানে, হ্যাঁ। তারপরে আর্কাইভ ও গ্রন্থকার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026, এখানে সর্বমোট 11 জন লোক নিবে। 25 মার্চ 2026 তারিখে শেষ হয়ে যাবে আবেদন। nanl.teletor.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তারপর প্রধান বিদ্যুৎ পরিদর্শকের অধিদপ্তর বা দপ্তর, এখানে 11 জন লোক নিবে। এখানে 31 মার্চ 2026 এটা কিন্তু শেষ হয়ে যাবে, সেজন্য ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো করে নেবেন। OCCEI.teletor.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে। তারপরে সিলেট বিভাগীয় কমিশনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2026, এখানে 20 জন লোক নিবে। 31 মার্চ 2026 আবেদনের শেষ তারিখ। আবেদন করার জন্য divsl.teletor.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো শেষ করে নিতে হবে। তারপরে পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026, 33 জন লোক নেবে। এটার 25 মার্চ 2026 আবেদনের শেষ তারিখ। dpdt.teletor.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তো যেগুলো সার্কুলার দেখালাম আপনারা কিন্তু এই সকল সার্কুলার আবেদন করে নিতে পারবেন, ঠিক আছে। প্রথমে মনে করতেছেন আপনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলে আবেদন করার পরে এই যে ভ্যাট গোয়েন্দা, সেনাবাহিনী, সৈনিক, পুলিশের সার্জেন্ট এগুলো আবেদন করতে পারবো কিনা, তারপরে যে শ্রম অধিদপ্তর, সকলগুলোই আপনি আবেদন করতে পারবেন। কারণ এক এক প্রতিষ্ঠান এক এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা নতুন এখনও আবেদন করেননি অবশ্যই সকল প্রতিষ্ঠানে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করে নিতে পারবেন। এখানে সর্বনিম্ন 8ম শ্রেণী SSC পাশও আবেদন করতে পারবেন। সেজন্য আপনারা এই আবেদন লিঙ্কে গিয়ে সার্কুলারগুলো দেখে নেবেন, দেখার পরে আপনার যদি যোগ্যতা থাকে সেই যোগ্যতা অনুযায়ী আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আর এই ভিডিওটি হারিয়ে যেতে পারে, সেজন্য নিচে দেখেন শেয়ার বাটন আছে, ওই শেয়ার বাটনে নিজের টাইমলাইনে রেখে দিবেন। যখন আবেদন করতে যাবেন আমার ভিডিওটি দেখে নেবেন, আবেদন লিঙ্ক দেখে গুগলে সার্চ দিয়ে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। এই যেগুলো পদের নাম এবং পদের সংখ্যা আবেদন লিঙ্ক বলে দিয়েছি, সেই আবেদন লিঙ্কে গিয়ে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। আর এখানে অথেন্টিক এবং 100% সার্কুলারগুলো মানে সঠিক সার্কুলারগুলো দেওয়া হয়। বাংলাদেশে একমাত্র ইউটিউব চ্যানেল অল নিউজ অনলাইন বিডি, আমি আবারও বলছি এই যে অল নিউজ অনলাইন বিডি, এখানে কোনো ফেক মানে 2 নম্বর কোনো সার্কুলার প্রকাশিত হয় না। 100% অথেন্টিক এবং আপনাদের উপকার হবে এমন সার্কুলারগুলো এখানে প্রকাশ করা হয়। তো আপনারা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের এই যে ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে যখনই আমরা নতুন নতুন জব সার্কুলার, নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।